হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা সুপার ফুড নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ দেখো আমি বাজারে গেছিলাম, দেখলাম খুব সুন্দর সুন্দর আমলা পাচ্ছি। আমলা সবসময় বাজারে পাওয়া যায় না, কোনো সময় অনেক দাম নেয়, আর সারা বছর কিন্তু আমলা পাওয়া যায় না। কিন্তু তোমরা অতি সহজে একটা আমলা ক্যান্ডি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, সেই রকম তোমরা ঘরে বানিয়ে সারা বছর খেতে পারবে। আর বাচ্চারা সহজেই আমলা খেতে চায় না, তেতো হয়, একটু কষ্ট হয় বলে। আর তোমরা অতি সহজে একটা ক্যান্ডি শিখিয়ে দেবো, তো ক্যান্ডিটা বানিয়ে তোমরা রেখে দেবে বাড়িতে, আর বাচ্চাদেরকে রোজ একটা দুটো করে দেবে। দেখবে শরীরের পক্ষে আমলা খুবই ভালো। আমলা তোমার চুলের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো। এবার দেখো, আমলার সম্পর্কে আমি তোমাদেরকে আগে আগে আরো বলবো, কিন্তু আমলা এখন দেখো কি কি লাগছে। আমলা লাগছে, মিচড়ি লাগছে, আর লেবু লাগছে। বাকি আর এই তিনটে জিনিস ছাড়া আর কিচ্ছু লাগবে না। দেখো আমি অতি সহজে তোমরা সহজে বাড়িতে আমলা বানিয়ে ক্যান্ডি বানিয়ে তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। দেখো বন্ধুরা, প্রথমে তোমরা বাজার থেকে আমলাটা কিনে নিয়ে এসে ভালো করে ধোবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে, ভালো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে আমলাগুলোকে এরকম একটা ঝুড়িতে নিয়ে এবার এটাকে বয়েল করতে হবে। চলো তাহলে বয়েল করা যাক। দেখো বন্ধুরা, তোমাদের বাড়িতে অতি সহজে সবার বাড়িতে স্টিমার থাকে না, সেই জন্য আমি স্টিমার ব্যবহার করছি না। এরকম একটা পাতিলা নেবে, এরকম একটা পাতিলা নিয়ে পাতিলাতে একটা যেমন স্ট্যান্ড হয় সবজি টবজি রাখার, ওইরকম স্ট্যান্ড দেবে, দিয়ে এরকম শাক ধোয়া এরকম যেমন থালাগুলো হয় সেই রকম থালাও থাকলে হবে। অতি সহজে, তোমাদেরকে স্টিমার নাই আমি করতে পারবো না এইরকম তোমরা ভাববে না। এইরকম স্টিমার দিয়ে এরকম স্টিম হবে ভেতরে, আর এইরকম করে আমলাগুলোকে সাজিয়ে দেবে। আমি তোমাদেরকে অতি সহজে শেখাবো যাতে সবাই করতে পারে, এই জন্য আমি এইরকম করেই করছি। আবার স্টিমার যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে তোমরা স্টিমারেও করতে পারবে। বাস এইরকম স্টিলের থালা দিয়ে এরকম করে ঢেকে দেবে। 15-20 মিনিট পর যখন দেখবে আমলাটা একটু ক্র্যাক হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে, তখনই তোমরা জেনে নেবে যে আমার আমলাটা তৈরি হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার দেখা যাক কতটা কি হয়েছে। 15-20 মিনিট হলো, এবার দেখা যাক কি হয়েছে। দেখো একদম সুন্দর হয়ে গেছে। এই যে দেখছো, এই যে ফাটা ফাটা হয়ে আছে, তার মানে তুমি বুঝতে পারবে যে তোমার একদম পারফেক্ট হয়েছে। আর বেশি হলে পরে তাহলে গলে যাবে। এবার দেখো তোমরা কত সুন্দর হয়ে গেছে। এই যে একটু ক্র্যাক হয়েছে দেখেছো, ফাটা হয়েছে, তার মানেই জানবে একদম পারফেক্ট হয়েছে। চলো এবার আগের প্রসেস করি। একটু ঠান্ডা করে নিলাম, একটু ফ্যানের হাওয়া দিলেই ঠান্ডা হয়ে যাবে। এবার দেখো কি সুন্দর এগুলো নিজে নিজেই দেখো কেমন খুলে যাবে। এরকম করে খুলে খুলে তোমরা সব কটা বীজ বার করে নেবে। ভেতরে একটা বীজ থাকে, সেই বীজটা বার করে দেবে। বন্ধুরা, একটুখানি প্রেস করলেই কি সুন্দর সব আলাদা হয়ে যাবে। এই দেখো এখানটা ধরে একটু প্রেস করলেই সব দেখো খুলে খুলে চলে আসবে। এরকম করে সব কটা ছাড়িয়ে নেবে তোমরা। দেখো আমি সব কটা ছাড়িয়ে নিলাম, নিয়ে একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে, যাতে এটা একটু জল ভিজা আছে, ভাপ আছে বলে, গরম আছে বলে একটু ঠান্ডা করে ফ্যানের হাওয়ায় খানিকক্ষণ রেখে দেবে। তারপর দেখো বন্ধুরা, ফ্যানের হাওয়ায় খানিকক্ষণ শুকিয়ে নিলাম আমলাগুলোকে। এবার দেখো একটা পাত্র নেবে, পাত্র নেওয়ার পর এই আমলাগুলোকে ওর ভিতরে রেখে দেবে। এবার আমলাগুলোকে আমি সেই মিচড়ি কিনেছিলাম, মিচড়িটা যেটা ছিল, মিচড়িটাকে পিষে নিলাম মিক্সিতে ভালো করে পাউডার করে নিয়ে এবার মিচড়িটা এর ওপরে দিয়ে দিতে হবে। মিচড়িটা দিয়ে ভালো করে এটাকে কোটিং করতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এইরকম করে মিশানোর পর ভালো করে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে, বেশি নাড়াচাড়া করলে এটা গলে যাবে। ভালো করে করে নিয়ে, আর যাতে ক্যান্ডিটা সাদা হয়, সাদা না হলে পরে বাচ্চারা খেতে চাইবে না বা দেখতেও ভালো লাগবে না। সেই জন্য যে লেবুটার রস করেছিলাম সেই লেবুটার রস এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার কি করতে হবে, এই ক্যান্ডিটার এটা
কমসে কম 2 থেকে 3 দিন এরকমই রেখে দিতে হবে। এটা কি হবে, এই মিচড়িটা নিজে নিজেই গলে যাবে। নিজে নিজে গলে গেলে এর মধ্যে জুস হবে এবং এই আমলাগুলোর মধ্যে জুসগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার কি করবে তোমরা, এরকম নিয়ে এরকম ঢাকা দিয়ে এবার থাকবে 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন থাকার পর মাঝে মাঝে 12 ঘন্টা 6 ঘন্টা পর পর তোমাদেরকে মাঝে মাঝে এটা ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে ক্যান্ডিগুলো ওপর নিচে সব একভাবে ক্যান্ডিগুলোতে মিচড়ির রসটা ভালো করে ঢুকে যায়। এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখো আর মিচড়িগুলো অত দেখা যাচ্ছে না। এবার নিজে নিজেই দেখবে ধীরে ধীরে জুস হয়ে যাবে এবং জুসটা এই আমলাগুলোর ভেতরে ঢুকবে। এরকম করে ঢাকা দিয়ে তোমাদেরকে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, 12 ঘন্টা প্রায় হয়ে গেছে, 12-14 ঘন্টা। হ্যাঁ, আমি এটা মাঝে মাঝে তোমাদেরকে দেখানো হয়নি, আমি এটা মাঝে মাঝে এরকম করে নেড়ে দিচ্ছি। তোমরাও এরকম দেখো চিনিগুলো পুরো গলে গেছে, একদম রসের মধ্যে পুরোটা ঢেকে আছে। হ্যাঁ, তো তোমরাও এইরকম করে মাঝে মাঝে নাড়তে থাকবে, মাঝে মাঝে নাড়তে হবে। 2 রাত্রি রাখলেই যথেষ্ট। 2 রাত্রির মধ্যে এর ভেতরে সব জুস ঢুকে যাবে। তারপরে স্টেপটা আমি তোমাদেরকে দেখাবো। আজকের রাতটা থাকতেই হবে এরকমই, পরের দিন সকালবেলায় আমি দেখাবো কি করছি পরের স্টেপ। চলো বন্ধুরা, এবার 2 দিন হয়ে গেছে, এবার দেখি কি অবস্থা। এই দেখো একবারে সুন্দর পারফেক্ট হয়েছে। এরকম করে এবার আমলাগুলোকে ভালো করে রস থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নিলাম। যতটা রস পাওয়া যাবে, দরকার পড়লে একটা চা ছাকার ওপরে দিয়ে রসটাকে ঝরিয়ে নেবে, যেন এটা শুকনো হয়ে যায়। এই রসটা আমি রেখে দিচ্ছি। আমি তোমাদেরকে পরে বলবো যে এই রসটা অনেক উপকারী এবং ভিটামিন সি আছে এতে, আমলার রস। এটা আমি তোমাদেরকে পরে বলবো এটা আমি কিভাবে ইউজ করব, তোমাদেরকেও দেখাবো। আর আমলাটাকে আমি শুকনো করার জন্য চা ছাকার মধ্যে দিয়ে 5-10 মিনিট রেখে দেব, যাতে আমলার সব রসটা বাটিতে পড়ে যায়। তারপরে আমলাটাকে আমি শুকাতে দেবো। রসটা পুরো ছেঁকে গেছে চা ছাঁকনি দিয়ে। এবার এটাকে আমলাগুলোকে আমি একটা একটা করে সব একটা থালার মধ্যে শুকাতে, থালা বা ট্রের মধ্যে দিয়ে রোদে 2 থেকে 3 দিন শুকাবো। আর রোদ যদি তোমাদের নাও থাকে, যেমন আমাদের এখানে একটু এখন মেঘলা করছে, এখন রোদ নাই, রোদ না থাকলে ফ্যানের হাওয়াতে 2 দিন শুকালেই ঠিক হয়ে যাবে। তারপর 2 দিন পর আমি তোমাদের দেখাবো যে তারপরের প্রসেস কি আছে। এখন এরকম করে মেলে দিলাম একটা থালার মধ্যে, সবগুলো এমনি করে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে পুরোটা শুকিয়ে যায়। সেই রকম ফ্যান চালিয়েও শুকাতে পারবে তোমরা। আমি এটাকে একদিন রাত্রে ফ্যানের হাওয়ায় রেখেছিলাম আর একদিন দুপুরে রোদ দিয়েছি, তাতেই দেখো সুন্দর, আজ ভালো রোদ উঠেছিল, সুন্দর হয়ে গেছে। এরপর আমি এটার ওপরে একটু মিচড়ি রেখে দিয়েছিলাম, সেই মিচড়ির গুঁড়ো দেবো, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। আর একটু গোলমরিচের গুঁড়োও আমি দিচ্ছি, কেননা গোলমরিচের গুঁড়ো দিলে পরে খাটা মিঠা হবে একটু, সবাই তো মিষ্টি পছন্দ করে না। এবার এটাকে আমি বোতলে ভরে স্টোর করে রাখতে পারি। এটা তোমরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এরকম রেখে দিতে পারবে, যখন মনে হবে তখন বাড়ির যে কেউ খেতে পারে। এটা কত উপকারী সবাই জানো। আমি মিচড়ি দিয়ে করলাম, তোমরা চিনি দিয়েও করতে পারো। চিনিটাকে মিক্সিতে পিষে পেস্ট করে তারপরে এরকম করে একই সেম পদ্ধতিতে করবে। হ্যাঁ, দেখো পুরো 1 বোতল হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, তোমরাও করে ব্যবহার করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা, ক্যান্ডি তো তৈরি হয়ে গেছে। আজ আমার ভয়েসটা একটু বসে গেছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
এবার ক্যান্ডিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। ততদিন ভালো থেকো। তোমাদেরকে বলেছিলাম যে আমলার এই জুসটা আমরা খেলবো না, এই জুসটা অনেক ভিটামিন সি আছে, আমলার পিওর জুস এটাকে আমরা ব্যবহার করব। এটাকে এরকম করে কড়াইয়ে দিয়ে তোমরা এটাকে ফুটাবে ভালো করে, কিছুক্ষণ ফুটালে দেখবে যে এটা যখন এক তার হয়ে যাবে, এমনি একটা এমনি করে টানবে, দেখবে এক তার হয়ে যাবে, তখন সেটাকে অফ করে দেবে গ্যাসটা, দিয়ে ঠান্ডা হলে একটা বোতলে আমি ভরে রেখে দেবো। এবার যখন গরমকাল আসবে বা শীতকালও তোমরা যখন শরবত খাবে তখন এর 2 চামচ দিয়ে তারপরে জল দিয়ে তোমরা অতি অবশ্যই এটাকে শরবত বানিয়ে খেতে পারবে। এবার মনে হয় হয়ে গেছে, দেখো এরকম দেখো একটা তার হবে যখন, তখনই জানবা যে জিনিসটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করব আমরা। ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটাকে জারের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। যখন শরবত খেতে ইচ্ছে হবে এখান থেকে 2 চামচ নিয়ে, যেমন তোমাদেরকে বললাম ওই রকম করে শরবত করে তোমরা খেতে পারবে।